আমরা মনে করি যে কোনো আন্দোলন সকলেই করুক, তো অসুবিধা নেই, কিন্তু ব্যক্তি আক্রমণ যে কোনো আন্দোলনে যে কোনো প্রতিবাদে করা উচিত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক ঘিরে তৃণমূলের অন্দরে ইতিমধ্যেই বিভাজন স্পষ্ট হয়ে গেছে। বয়কটের ডাক দিয়েছেন কুণাল ঘোষ, প্রকাশ্যে তার বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা অভিষেকের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কুণাল। বয়কট প্রশ্নে কুণালের পাশে দাঁড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বসু আবার কৌশলে কোনো পক্ষে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতের পক্ষেই থাকার কথা জানিয়েছেন। এবার এই ইস্যুতে কার্যত মধ্যপন্থা নিলেন শিল্পমন্ত্রী শশী পাজাও। আর তাৎপর্যপূর্ণ বিষয় হল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়কটের তীব্র বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো প্রকাশ্যে জানাননি যে তিনি কুণাল ঘোষের দিকে না অভিষেকের পক্ষে। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। এই আবহেই কুণাল ঘোষের বয়কটের ডাকের সমালোচনায় একে একে সরব হচ্ছেন শিল্পীরা। যারাই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, তাদের না ডাকাটা হচ্ছে একেবারে চূড়ান্ত ফ্যাসিস্ট ভাবনা, আর কিচ্ছু না। আর অপপ্রচার বলছেন, আমাদের চিফ জাস্টিস তিনি অপপ্রচার করছেন, বলছেন আপনারা কিচ্ছু করেননি, আমি সিবিআইকে দিতে বাধ্য হব, বলছেন যেটা আমার বুকে লাগছে এই পুরো ঘটনাটা। তিনি অপপ্রচার করেছেন, তো ক্ষমতা থাকলে এদেরকে বয়কট করে দেখান না। একটা প্রজাতন্ত্রে ডিসেন্ট থাকবে না, মতানৈক্য থাকবে না, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ থাকবে না, এটাই তো একটা স্বৈরাচারী মনোভাব। এবং যতবার কুণালবাবু এই বিষয়টায় মুখ খুলছেন, তিনি প্রমাণ করে দিচ্ছেন তিনি ক্রমশ একটি স্বৈরাচারী দলের মুখপত্র হয়ে কাজ করছেন। শিল্পীদের বয়কটের ডাক নিয়ে যেভাবে একদিকে কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্যত আড়াআড়ি বিভাজন দেখা দিয়েছে তৃণমূলের মধ্যে, সেই প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কোন পক্ষ নেন সেটাই এখন তাৎপর্যপূর্ণ। অরিত্রিক ভট্টাচার্য ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।